আল্লাহ পাকের দরবার থেকে রহমতের ফেরেশতা আবাবিল পাখি রূপে এসে ওই আন্দোলনে ঢোকে নেই যতক্ষণ হাসিনা পালায় নাই ততক্ষণ। কথা বলেন ঠিক না বেঠে? দুইটা কারণে পালাইছে, দুইটা কারণে। এক নম্বর কারণ হলো কোরআনের আইনকে কি, দুই নম্বরটা আলেম ওলামাকে হত্যা করা, ধরাও পাকড়াও, জেল জরিমানা, মৌলবীদের খালি। সেই সময় একটা ছাগলের যে দাড়ি দেখছে, ছাগলেরও জেল। কথা কয় না? কি দুর্দিন গেছে, যাই স্ত্রীর কাছে ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, আজকে তারা জামিনের জন্য দাও, কে তোমাকে জামিন দিবে? কে আছে? সরকার আছে? হ্যাঁ, এরা ধরা পয়সে রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি কালা মানিক ধরা খাইছে রে। কিসের জন্য জানেন? কোরআনের আইনকে দাবায় দিয়া, ব্রিটিশ শাসিত মানব রচিত আইন দিয়া যখন এই বড় বড় বিচারগুলো করা হচ্ছে, আলেম ওলামাকে, নির্দোষ মানুষগুলোকে দোষী বানায়া সাজা দেওয়া হচ্ছে। আল্লাহ দেখছে কিনা? আল্লাহ দেখে নাই? ভাইরা আমার ভালো করে শোনেন, ধরা পয়সে রে, ধরা খাইছে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। লাখ লাখ ঘুষের টাকা নিয়া নাস্তিক হাসিনার হুকুম মানিয়া মোদের কোরআনের পাখির রায় দিয়াছিল রে, ধরা খাইছে রে, ধরা পয়সে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। কথা বলে? লাখ লাখ টাকার বাড়ি গাড়ি, এত বাড়িও বাংলা গেরি, বাপরে বাপ। বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ির মালিক বাড়ির মালিক নাই। খেলা হবে। আল্লাহ যেই দিন মুখ থেকে এই কথা দেখাইছে, মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি, মহাবিশ্বের মহা প্লেয়ার তিনি, সে আল্লাহর সঙ্গে এমন নাস্তিকতা করেছে, এই মানুষটা যখন কথা কয় তখন পশম শিহরে ওঠে। একটা কথা আল্লাহ সৃষ্টি জগতের কোন মানুষ এরকম কয় না। আল্লাহ কাছে জিবরাইল সাক্ষী থাক, ওই কইছে খেলা হবে, আমি মাঠত নামি দেব না। দেখছেন আল্লাহর কত কুদরত, কারিশমা। আল্লাহু আকবার বল। আমরা বুঝি না সৃষ্টিকর্তার ব্যাপারে, আমরা এখনো অজ্ঞ। আল্লাহু আকবার বল। লাখ লাখ টাকার বাড়ি গাড়ি, আর ছিল ওদের স্বপ্নে রঙিন নারী, শেষে গহালার পাতর সুতি ছিল রে, ধরা খাইছে রে, ধরা পয়সে রে, বাংলাদেশের বিচারপতি কালা মানিক ধরা পয়সে রে। সুমনের মতন আইনজীবীর 12টা বাজিয়া যে গেছে রে। এই বদমাশটা আমাদের কোরআন পাখির কেস চালাইতো। দেখছেন কত বড় মত। ফজলু 16 বছর যাওয়ার পর এখনই বুঝলু, আগত বুঝির পাইস নাই।